নমস্কার বন্ধুরা, আমি দীপশিকা চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। এই যে চললাম আবার মেয়েকে নিয়ে পোলিও খাওয়াতে, ভুলেই গেছিলাম পোলিও খাওয়ানোর কথা। এই যে যেতে যেতে বাবুর আবার রাগ হলো, খুব রাগ হয় আজকাল। যাই হোক, গল্প করতে করতে আমি আর মেয়ে চললাম। এই যে বদমাশি করছে ওখান থেকে যাবে বলে, তারপর যেই দেখলো সামনে ডগি নেমে পড়লো। এই যে এই ডগিটার সাথে একটু ফাজলামো মারতে গিয়ে ডগিটা চিল্লে উঠেছে, বেজায় রেগে গেছিলো। তারপরে এই যে চলে আসলাম পোলিওর জায়গাতে। যেতে যেতেই বলছিল, মা আমি কিন্তু স্লিপ চড়বো, আমি কিন্তু দোলনা চড়বো। যাই হোক, পোলিও খাওয়াতে ঢুকে এই যে গিয়েই বসে পড়লো, বলতে হলো না। আর বসার সাথে সাথেই ও কিছু বোঝে ওঠার আগেই এসেই পোলিও খাইয়ে দিল ঘপাত করে। পোলিও খেয়ে মুখটা দেখুন কেমন হয়ে আছে। তারপরে হাতে কালি দিয়ে দিল। তারপরে এবার বেরিয়েই তো তার টার্গেট ছিল স্লিপ চড়বে, দোলনা চড়বে। তো আমি আমার মেয়েকে কোনো কিছুর জন্য আগে না করি না, যে করুক, করে শিখুক, কোনো কিছু ঠকুক, তারপরে সে নিজেই বুঝবে। যার জন্য স্লিপটা বেজায় গরম ছিল, আমি ওকে বললেও কখনোই শুনতো না। গেছিলো উঠে, নিজে নিজেই উঠে গেল, আমি দাঁড়িয়েছিলাম। এবার এবার আর তো গিয়ে চড়তে পারছে না। এবার অযথা আবার নেমে আসলো। এবার নামার সময় একটু কষ্টই হচ্ছিল, আমি এবার হাত ধরে নামিয়ে দিলাম। নেমে আসতেই ওখানে একটা বাচ্চা দোলনা চড়ছিল, ছুটতে পালিয়ে গেল। কি দোলনা চড়বো, দোলনা চড়তে অসুবিধা নেই, কিন্তু দোলনার সিটগুলো কেমন ছিল একটু ভয় লাগছিলো আমাকেও। কিন্তু নিজে তো উঠতে পারবে না, আমি একটু তুলে দিলাম। একটুখানি দোলনা চড়ে বললো চলো মা, মানে বসতে অসুবিধা হচ্ছিলো, ওর ব্যথা লাগছিলো, ওই জন্য বললো মা আর দোলনা চড়বো না। আমি ধরেছিলাম, ও ভয় পাচ্ছিল। দোলনাটা এরমভাবে কোনো দিন দোলনা চড়েনি, সেজন্য ও একটু ভয় পাচ্ছিল। বেশ খানিকক্ষণ দোলনা চড়ার পরে এবার বলছে নামবো। তা নেমে এবার আবার বাড়ির দিকে রওনা হলাম। বাড়ির দিকে আস্তে আস্তে আবার একটু রাগ অভিমানের পালা চললো, কি না কোলে উঠবে। তো কোলে নিয়ে হাঁটা যায় না, এখন যথেষ্ট বড় হয়েছে, আর অসম্ভব রোদ্দুর, সূর্যি মামা বেটা বেজায় চটে আছে। যাই হোক, হাঁটতে হাঁটতে গেল দোকানে গিয়ে, ওই যে কালকে আইসক্রিমের কথা বলেছিল সেটা মনে আছে। নিজেই আইসক্রিমের দোকানে গিয়ে ঢুকে আইসক্রিম পছন্দ করে নিল। আমাদের পাড়ারই দোকান, আইসক্রিম পছন্দ করে নিজেই নিয়ে নিল। এটা না ওটা, ওর পছন্দ মতন আইসক্রিমও পাইনি। তার পিঙ্ক কালারের আইসক্রিম, তার সব কিছুই পিঙ্ক লাগে। জুতো পিঙ্ক, জামা পিঙ্ক, গার্ডার পিঙ্ক, সব কিছুই পিঙ্ক লাগে। পছন্দ মতন আইসক্রিম নিয়ে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসতে দেখি 10 টাকা কেজি টমেটো বিক্রি হচ্ছে। আমরা সাংসারিক মানুষ বাপু, না নিলে হয়? 10 টাকা কেজি টমেটো নিয়ে নিলাম, কেজি 2 টমেটো। আমি এবার বললাম ভালো ভালো বেছে দেবেন কিন্তু দাদা, নিজে বেছে নিলাম না। আমার মেয়ে ওখানে গিয়ে আবার লজেন্স নিয়ে আসলো, আমাকে বলছে ওয়েট ওয়েট দাঁড়াও। সব কিছু নিয়ে এবার বাড়ির দিকে রওনা হলাম। বাড়ি যেতে তো বলছিল মা আমি শ্রেয়া দিদির বাড়ি যাবো। আমি যেই বললাম তা একটা আইসক্রিম তোমাকে দিতে হবে গেলেই, বলছে থাক তাহলে আমি পরেই যাব শ্রেয়া দিদির সঙ্গে দেখা করতে। চলে আসলো বাড়িতে। কলিং বেলও নিজে বাজাবে, গেট খোলা আছে, দরজা খোলা আছে, তবুও কলিং বেল নিজে বাজাবে। বাজালো কলিং বেল, আমি আমার ঢুকে গেছি ঘরে, তাও তারপরে ও ঢুকলো। রাধে রাধে বন্ধুরা।